সর্বপ্রথম আলোচনা করা যাক কালকের স্ম্যাকডাউনটি নিয়ে। তাহলে কি কালকের স্ম্যাকডাউনে সোলো সুগাকে ওপেন চ্যালেঞ্জ করে দিতে পারে রোমান রেন্স উলাফালা মালার জন্য? দেখুন, অনেকটি সম্ভাবনা রয়েছে যে কালকের স্ম্যাকডাউনে রোমান রেন্স সোলো সুগাকে ওপেন চ্যালেঞ্জ করে দিতে পারেন। আপনারা এবার সার্ভাইভার সিরিজ পেপার আগে যেমন দেখেছিলেন যে সোলো সুগা তিনি রোমান রেন্সকে বলেছিল যে এবার যদি অর্গে ম্যাচে যদি তাদের ফেস করতে চায় রোমান রেন্স, তাহলে রোমান রেন্সকে একটি সত্য মানতে হবে। সেটি হচ্ছে যে সেই অর্গে ম্যাচে যদি রোমান রেন্স তাদের হারিয়ে দেয়, তাহলে রোমান রেন্স তার সাথে একটি সিঙ্গেল ম্যাচ পাবে। আর যদি তারা রোমান রেন্সদের হারিয়ে দেয়, তাহলে রোমান রেন্সকে পুরো ব্লাড লাইনকে নিয়ে তাকে অ্যাকনলেজ করতে হবে এবং তাকে ট্রাইবাল চিফ হিসাবে মানতে হবে। আর আপনারা এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউতে যেমনটা দেখলেন যে সে জায়গায় রোমান রেন্স তার পুরো ব্লাড লাইন মেম্বারগুলোকে নিয়ে সোলো সুগার ব্লাড লাইন মেম্বারগুলোকে হারিয়ে দিয়েছে এবং সে জায়গায় এও দেখা গিয়েছে যে সে জায়গায় রোমান রেন্স নিয়ে সোলো সুগারকে পিএন করেছে। আর যার কারণে এবার সার্ভাইভার সিরিজ পেপার ভিউতে যেহেতু রোমান রেন্স তার ব্লাড লাইন মেম্বারগুলোকে নিয়ে সোলো সুগার ব্লাড লাইন মেম্বারগুলোকে হারিয়ে দিয়েছে। আর এরই কারণে অনেকটাই সম্ভাবনা রয়েছে যে কালকে স্ম্যাকডাউনে রোমান রেন্স তিনি সোলো সুগারকে ওপেন চ্যালেঞ্জ করে দিতে পারে উলাফালা মালার জন্য এবং এদের সিঙ্গেল ম্যাচটি অফিসিয়ালিভাবে কনফার্ম হতে পারে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য। এবং কালকে সে জায়গায় রোমান রেন্সকে আসতে দেখা যেতে পারে জিমি উসোকে সাথে নিয়ে, কারণ বর্তমানে আপনারা এবার মানডে নাইট রয় যেমন দেখলেন যে ড্রু ম্যাকইন্টায়ার তিনি আক্রমণ করেছে জে উসোকে এবং সেমি জেনকে, এবং যার কারণে হয়তো ডাব্লিউডাব্লিউ তাদের এই লাইন মানডে নাইট রতে চালাতে পারে। আর যদি ডাব্লিউডাব্লিউ এদের স্টোলাইনটি ব্লাড লাইনের সাথে চালাতে চায়, তাহলে কালকের স্ম্যাকডাউনে এও দেখা যেতে পারে যে ড্রু ম্যাকইন্টায়ারকে আসতে রোমান রেন্সের ব্লাড লাইন মেম্বারগুলোকে আক্রমণ করার জন্য। আর কালকে স্ম্যাকডাউনে রোমান রেন্সকে বলতে দেখা যেতে পারে যে কিভাবে তার ব্লাড লাইনের মেম্বারগুলোকে ড্রু ম্যাকইন্টায়ার আক্রমণ করেছে, তেমন কিছু দেখা যেতে পারে কালকে স্ম্যাকডাউনে। তো এই বিষয়ে আপনাদের কী মনে, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রেসলম্যানিয়া 41কে নিয়ে। তো বর্তমানে সমস্ত রেসলিং রিপোর্ট থেকে যেমনটা জানা গিয়েছে, বর্তমানে হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে এবার রেসলম্যানিয়া 41 নাকি রককে দেখা যাবে না। দেখুন, প্রতিনিয়ত নানান রিপোর্ট আসতে থাকে এবং ডাব্লিউডাব্লিউ প্ল্যান চেঞ্জ হতে থাকে। যদি এবার রেসলম্যানিয়া 41 রককে না দেখা যায়, তাহলে আসলে রোমান রেন্সের প্ল্যান কি হতে চলেছে, রকের প্ল্যান কি হতে চলেছে। তো এই বিষয়ে আমার যত মনে হয় যে যখন মানে নেট রটি নেটফ্লিক্সে যাবে, যেহেতু সে জায়গায় রককে দেখা যেতে পারে, সে জায়গায় হয়তো রক তিনি কোডোরসকে ওপেন চ্যালেঞ্জ করে দিতে পারে একটি সিঙ্গেল ম্যাচের জন্য। কারণ রক তিনি বলেছে যে তিনি যখন ডাব্লিউডাব্লিউতে আসবে আবার তিনি এসেই সরাসরি কোডোরসকে ফেস করবে, যার জন্য এবার কোডোরসকে রক ওপেন চ্যালেঞ্জ করে দিতে পারে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। এবং এদের ম্যাচটি দেখা যেতে পারে 2025 রয়্যাল রাম্বল পেপার ভিউতে, এবং সে জায়গায় কোডোরস তিনি রককে হারিয়ে দেবে এবং 2025 রয়্যাল রাম্বল উইনার হবে আমাদের ওটিসি রোমান রেন্স, এবং রয়্যাল রাম্বল উইনার হয়ে কোডোরসকে চ্যালেঞ্জ করবেন রেসলম্যানিয়া 41 জন্য। এবং রোমান রেন্স এবং কোডোরসের থার্ড ম্যাচ দেখা যাবে রেসলম্যানিয়া 41 এবং সে জায়গায় রেসলম্যানিয়া 41 রোমান রেন্স কোডোরসকে হারিয়ে নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে। আর এদের ম্যাচটি হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে, যেহেতু রক যদি রেসলম্যানিয়া 41 না আসে। আর এই ম্যাচটি হওয়ার আরও একটি সম্ভাবনা যে আপনারা বরাবর যেমন ইস্যু লাইন দেখে এসেছেন যে কোনো ইস্যু লাইন যদি হয় কোনো রেসলারের সাথে, সে রেসলারের মধ্যে 3টি ম্যাচ দেখা যায়। আর যেহেতু কোডোরসের লাগে লম্বা স্ট্যান্ড চলছে রোমান রেন্সের, যার কারণে রোমান রেন্সের মধ্যে কোডোরসের 2টি ম্যাচ দেখা গিয়েছে এবং লাস্ট ম্যাচ দেখা যেতে পারে এবার রেসলম্যানিয়া 41 যদি রক রিটার্ন না আসে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। তো তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর এই ছোটো রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে প্লিজ তাও কমেন্ট করে বলে দিবেন। তো দেখা হচ্ছে সেই ভিডিওটিতে।